الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ঐতিহ্যবাহী আজকের দশম অধিবেশনের দশম লাইভে দশম ভিডিও এসেছি মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া তিনি মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে কথা বলা এবং কথা রাখার সুযোগ দান করেছেন সেই রবের পাকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলহামদুলিল্লাহ। আসলে আজকে বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য নয়, আগে একটি লাইভ দিয়েছিলাম গত সপ্তাহে। আজকে দুই চারটি কথাই রাখবো আর অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের মাননীয় এমপি সাহেব সিলেট ৪ আসনে এবং গোয়াইনঘাটের টিএন সাহেব। আজকের ভিডিও সারা বাংলাদেশ চলবে এবং বিটিভি ওয়ালদা বিটিভি চ্যানেলে যাবে। সেটি বিটিভি চ্যানেলে আগে কথা রাখছেন সাংবাদিক ভনে একজনে, গতকালকে নিউজের মাধ্যমে দেখেছি ওই বিষয়টা। যদি মহান রব্বুল আলামিনে আমাকে তৌফিক দান করেন তাহলে জাতীয় সংসদে দুই চারটি কথা প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, আসলে আমি বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। আমাদের গোয়াইনঘাটে সিটিং বাড়ি টু গুরুকসি 1 কিলোমিটার রাস্তা গত 6 মাস হয়ে গেছে। ওই কন্ট্রাক্টরে আনার মাধ্যমে আমাদের খনন করে ফেলেছে, যাতে বোঝা গেছে আমাদের রাস্তা 1 কিলোমিটার পাকা পিচ হওয়ার অবধানে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং সরকার থেকে যেতে মাননীয় সংসদ সদস্য সিলেটের ৪ ইমরান এমপি সাহেবের মাধ্যমে আমাদের 1 কিলোমিটার রাস্তার অবদান এসেছে। 1 কিলোমিটার রাস্তার অবদান খুশির খবর। সেই 1 কিলোমিটার রাস্তা আমাদেরকে খনন করে আমাদের দুই এলাকার অত্যন্ত এই অঞ্চলগুলিতে মানুষ এই দিকে রাস্তা চলাচল করার সাথেই আমাদের খনন করার মাধ্যমে মানুষ যাতায়াত করতে পারে নাই, বিদ্যালয়ে যেতে পারে না, ছাত্ররা স্কুলে যেতে পারে নাই, মাদ্রাসায় যেতে পারে নাই। আর বৃদ্ধ মহিলারা বৃদ্ধ পুরুষরা মেঘ দেয়ালে বৃষ্টি দেয়ালে এদিকে রাস্তা ফেক হয়। আমাদের এলাকাতে বর্ষাকাল, আমাদের এলাকায় তো মাটি পাথর নেই, বালু নেই, এদিকে মানুষ চলাচল করতে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, মেঘ দিয়ালেই মানুষ চলা যায়। আর সামনে এসে আরিশা আপনাদের এলাকাতে আমাদের অঞ্চলে পানি ভরাট থাকে, সে খনন করেছে। মানুষ কিভাবে যাতায়াত করবে, কিভাবে বিদ্যালয়ে যাবে, সেটি দুঃখের বিষয়। আর কারো কাছে কোয়ার জায়গা নেই। আসলে এই কন্ট্রাক্টর যদি না পারেন তাহলে অন্যকে বলতো আমি পারবো না এগুলি, অন্যকে তো তার সাধ্য অনুযায়ী তার বদলে অনেক কীরকমে এগুলি কাজ হয় মানুষের। যেহেতু কাজ এসেছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আমাদের রাস্তা যেহেতু কাজ এসেছে ভালো কথা, কিন্তু রাস্তার মধ্যে খনন করার মাধ্যমে মানুষের অনেক কষ্ট হয়, আমারও কষ্ট লাগে। নদী করে ফেলেছেন রাস্তাটা। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে আহ্বান করব, মাননীয় সিলেট সংসদ সদস্য ৪ এমপি ও মোহাম্মদ ইমরান এমপি সাহেব মহোদয় এবং গোয়াইনঘাটের টিএন সাহেবের কাছে বিনীতভাবে দূর হাত ধরে আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করি, আমাদের এই রাস্তাগুলো খনন করেছে মানুষের যেরকম সহজ হয় চলাচল করে যাতায়াত করতে, ছাত্ররা যেমন বিদ্যালয়ে যেতে পারে সেই রকমের কাজ মাত্র আমাদের ২৪ সাল যেতে মাত্র ৬ মাস আছে, ৭ মাস। এই ২৪ সালের ভিতরে এগুলো কাজ সমাপ্ত করার জন্য বিনীতভাবে আহ্বান করেছি। আপনারা যদি কন্ট্রাক্টরে যদি না পারেন তাহলে অন্য কন্ট্রাক্টরের মাধ্যমে, অথবা আপনি আপনার বেশি যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আহ্বান করি। আজকে লাইভের উদ্দেশ্য আলোচ্য বিষয়টা এইটাই। গতকালকে দেখলাম, এর আগেও দেখেছি অনেকে ভিডিও করে ছেড়েছেন, তারপর পত্রিকায় উঠেছেন, নিউজে উঠেছেন। গতকালকে দেখি এই ভিডিওর মাধ্যমে এক সাংবাদিক মহিলা ওই সিটিং বাড়ি টু গুরুসি রাস্তা ওইগুলো আবেদন করেছে। তো আমার অত্যন্ত দুঃখ লাগলো, যেহেতু আমাদের কেউ কথা বলতে পারে না, ইউনিয়ন চেয়ারম্যানের কথা বলতে পারে না, ওয়ার্ডের তারা তো এইগুলোই অবদান পায় না, এগুলো আসতে তো সরকার থেকে কাজ দেওয়া। আমাদের স্কুলে এটা এরকম কাজ এসেছিল, এগুলো কন্ট্রাক্টর কি করেছে, মেরে চলে গেছে। এগুলো বর্তমানে সরকার কাজ বন্ধ, রাস্তারও কাম সেই রকম তারা করে
খিদের করে কিসের জন্য করে আমরা বুঝতে হবে। যদি না পারেন তারা অন্যকে দেন, তাহলে তারা পারবো বুঝবো কি লাভ হয় না ক্ষতি হয়। এর দিকে লক্ষ্য করে আগামী দিনে কাজ দেওয়ার জন্য ও সতর্কতার বশে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রী। আসলে আমাদের সিটি বিষয় নিয়ে আলোচনা করা, সেহেতু যেহেতু সিটি আমাদের 2026 সালে অবদান রাখার কথা। মাননীয় প্রধানমন্ত্রী আপনি শপথ করেছেন, আপনি মেনেছেন, যেহেতু আমার লেখাপড়া শেষের দিকে, আগামী বছর আমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার সাথে আমার জন্য। তারপর অনেক রয়েছে আর আরেকটি কথা আবেদন রাখি, চতুর্দিকে নেটওয়ার্ক চালু রাখার জন্য, আমার সাথে নেটওয়ার্ক চালু করার জন্য এবং আমাকে খোঁজ খবর নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেহেতু আমার আত্মীয় স্বজন আপনাকে বলেছি চালু নেই, অনেক চালু নেই। আমার বাবা বৃদ্ধ, মা বৃদ্ধ, আমরা গরিব মানুষ, চলাচল করে অনেক কষ্ট, লেখাপড়া জন্য করি, অনেক কষ্ট হয়। মা আবার ঠেকা বাধা দিতে জোর লাগে। তো এইগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সাথে সহযোগিতা করার জন্য, যদি আমার লেখাপড়া শেষের দিকে, আগামী বছর মাস্টার, এবছর ডিগ্রিতে, আমার শেষের দিকে খোঁজ খবর এবং কীভাবে আপনাদের ঢাকাতে আসা যায় সেই দিকে লক্ষ্য করে আমাকে নেওয়ার জন্য বিনীতভাবে আবার আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। এবং আমার মেসেঞ্জারের মাধ্যমে কথা বলার জন্য, কথা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রী। সকল সাংবাদিক ভাইয়েরাও এবং নেটওয়ার্ক যারা চালু করেন, নেটওয়ার্ক যারা চালু রাখেন, আমার সাথে নেটওয়ার্ক তো চালু আছে, চালু মেসেঞ্জারে একটি লাইক দেওয়ার জন্য, একটি কথা রাখার জন্য বিনীতভাবে এগুলি আমার বক্তব্য সমাপ্ত করলাম। জয় বাংলা, জয় বন্ধু, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আসসালামু আলাইকুম।